দেখো, নিরামিষ দিনে যদি এইরকম একটা রেসিপি থাকে কীরকম লাগে। তবে এটা নিরামিষ নয়, আমি এটা মানে একটু রসুন দিয়ে বানিয়েছি। চলো তাহলে মানে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা খুবই অল্প উপকরণ দিয়ে এই মানে রেসিপিটা করা যাবে। শুধু লাগবে মাশরুম, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর লাগবে রসুন কুচি। আমি আজকে রসুন কুচি দিয়ে মানে রসুন দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে এটা এমনি নিরামিষ দিনে পুরো মানে রসুন পেঁয়াজ ছাড়াও বানাতে পারবে। এই যে এখন কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে বাটারটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে, এটা একদম খুবই অল্প আঁচের মধ্যে করবে, যাতে মানে এটা আবার নালে পুড়ে যাবার সম্ভাবনা থাকে বেশি। যেহেতু বাটার তো একদম তাড়াতাড়ি আবার মানে মানে গলে যায়, তার জন্যে একদম অল্প আঁচের মধ্যে দিয়ে এটা করতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু এটাকে মানে একটু যাতে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায় ততক্ষণ একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে পারে এখন এবার ভেজিটেবিলগুলো সব দিয়ে দেবো। ভেজিটেবিলের মধ্যে ওই যে যেগুলো বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি সেগুলোই এখন দিয়ে দেবো। এগুলো দিয়ে বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প একটু ভাজলেই হবে। মানে একটু জাস্ট এই মানে কাঁচা গন্ধগুলো চলে যাবে সেরকম ভাজলেই হবে। অল্প করে এগুলোকে ভেজে নিতে হবে। এইটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিতে হবে। নুন আর গোলমরিচটাকে দিয়ে দেব। দিয়ে এই যে নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিয়ে এটার মধ্যে ভালো করে একটু আর একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দিয়ে এবার যে মাশরুমটা আমি কেটে রেখেছি সেই মাশরুমটাও দিয়ে দেবো। এই রেসিপিটা মানে এতটাই টেস্টি খেতে আর এতটাই সুন্দর আর এত অল্প কম সময়ের মধ্যে হয়ে যায় যে কি বলবো, খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তোমরা একবার বানিয়ে মানে দেখবে, খুবই টেস্টি খেতে হয়। এটা রুটি, পরোটা, রাইস যে কোনোর সঙ্গে যায়। এর মধ্যে যদি মটরশুঁটি দাও আরও ভালো হয়, তো আমার কাছে মটরশুঁটি ছিল না, তো তোমরা চাইলে মটরশুঁটি দিতে পারো। এই দেখো একটু বাটারও দিয়ে দাও, মাশরুমটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু বাটারও দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটু ভালো আর একটু মাশরুমটা যেহেতু দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো। মাশরুম থেকেও যাতে একটু মানে একটা কাঁচা কাঁচা মানে স্মেলটা চলে গেলে ব্যাস হয়ে যাবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটাই হলো এই রেসিপির মেন উপকরণ। এই যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম প্রথমে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। ক্রিমটাই হলো এই রেসিপির মেন উপকরণ। এই যে পুরো ক্রিমটাই দিয়ে দিলাম, আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, যাতে মানে মানে রান্নাটা যাতে একটু মানে ব্যালেন্স হয় আর খেতেও খুব টেস্টি হয়। আর যেহেতু মানে ক্রিম দেওয়া আছে তো খুব বেশি চিনি দেওয়ার দরকার লাগবে না। এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নিয়ে একদম অল্প আঁচে করবেন, খুব যাতে ধরে যাতে না যায়। অল্প আঁচের মধ্যে করে এই যে অনেকটাই যেহেতু এখনও গেবি গেবি আছে, তো এটাকে আমি একটু মানে আরেকটু মেরে নেব গ্রেভিটাকে। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো তো তার জন্যে খুব বেশি গ্রেভি আমার লাগবে না, সেই জন্য অল্প গ্রেভি হলেই হবে। আর এটা মানে একটু মানে মাখো মাখো হলে পারেই বেশ টেস্টটা বেশ সুন্দর লাগবে খেতে, সেই জন্য একটু মানে মাখো মাখো করে করে নেব। তোমরা এটাকে মানে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কেমন লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর খুবই টেস্টি আর খুব অল্প উপকরণ দিয়ে খুবই ভালো একটা মানে রান্না একদম চটজলদি হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। দেখতেই পাচ্ছ আমার কতক্ষণ সময় লাগলো, এগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলো তাহলে এই দেখো কমপ্লিট হয়ে গেল আমার রান্না। কতক্ষণ লাগলো, এ দেখো গ্রেভিটাকে আরেকটু বেশ অল্প একদম মেরে নিয়েছি। এটাই দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি। আমি একটুখানি ট্রাই করেছিলাম, মানে দেখলাম যে মিষ্টি আর এসব ঠিকঠাক আছে কিনা। একদম খুবই সুন্দর হয়েছে খেতে, আর এটা রুটির সাথে দারুণ লাগবে। আমি তো এটা রুটি দিয়ে খাবো, তোমরা কে কী দিয়ে খাবে সেটা অবশ্যই আমাকে জানাবে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা।